রুদ্রাক্ষ সবাই পড়ে, তাই না? আপনারা অনেক কেউ না কেউ আপনার পরিবারের বা কাউকে হয়তো রুদ্রাক্ষ পড়িয়েছেন। রুদ্রাক্ষ কি সবার জন্য? সব রুদ্রাক্ষ মানে অনেক রকম তো মুখী আছে, একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, এরকম 31 মুখী অব্দি আছে, আরো আছে। কিন্তু আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি কি জানেন? জানেন না। তাই রুদ্রাক্ষের অপচয় করবেন না, বা রুদ্রাক্ষ ভুলভাল করে আপনার ক্ষতি ডেকে নিয়ে আসবেন। তাই সঠিক রুদ্রাক্ষ নিয়ে আমি আলোচনা করব বিস্তর, প্রত্যেকটা এপিসোড বা পর্বে আমার দেখতে পারবেন। তবে আজকের 5মুখী রুদ্রাক্ষ নিয়ে আপনাদের সাথে আলোচনা। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, হারা হারা মহাদেব। কি হলো, আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন, তবে তো প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে পৌঁছাবে। নয়তো ওই একটা অনুষ্ঠান দেখে ভালো লেগেছে, আপনি সরিয়ে দিলেন, আবার খুঁজতে হবে কি নাম ছিল, মাথায় আসে না দীপক শাস্ত্রী নামটা। সাবস্ক্রাইব করে দিলে মাথায় আনতে হবে না, আর খুঁজতে হবে না। আপনি যখনই খুলবেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রত্যেকটা নতুন গুপ্তপ্রয়োগ বা টিপসের অনুষ্ঠান, আপনার মঙ্গলার্থের জন্য। ঠিক করেছি তো? আর কমেন্ট বক্সে লিখবেন আপনার কি সমস্যা আছে, আমি চেষ্টা করবো আপনার মতন করে কিছু গুপ্তপ্রয়োগ বা টিপস দিয়ে উপকার। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ। আপনার সন্তান অবাধ্য, পড়াশোনায় মন নেই, রেজাল্ট খুব খারাপ, অমনোযোগী পড়াশোনায় এবং খামখেয়ালি এবং দুষ্টুমি কমাচ্ছে না, কি করবে? 5মুখী রুদ্রাক্ষ নেবে। এই শ্রাবণ মাসের সোমবার দিন করুন না, প্রথম সোমবার শিবলিঙ্গের উপরে দেবেন রুদ্রাক্ষটা, আপনার সন্তানের নাম ধরে দেবেন। 11খানা বেলপাতার মধ্যে একটা বেলপাতাতে আপনার সন্তানের নাম লিখবেন, লিখে ওই বেলপাতাটা মধুর মধ্যে চুবিয়ে শিবলিঙ্গের উপরে দেবেন, আর 10টা বেলপাতা এমনি দেবেন। দিয়ে ওম নমঃ শিবায় বলে 11 বার আপনি গঙ্গা জল দেবেন। আপনার সন্তানের পড়াশোনা বা খামখেয়ালি যেন দূর হয়ে যায়, বা দুষ্টুমি কমিয়ে দেয়, যাতে ভালো রেজাল্ট করে, এই উদ্দেশ্য করে ওর শিবলিঙ্গের উপরে দিয়ে। এবার সোমবার দিনই ওটা সন্ধ্যাবেলা তুলে আপনি কোনো সোনার দোকানে গিয়ে ওটাকে রূপো দিয়ে বাজিয়ে পরে নিতে পারেন, বা লাল বংশী বা লাল কার দিয়ে ওটাকে পরে আপনার সন্তানের গলায় ধারণ করিয়ে দেবেন। ধারণ করানোর সময় ওম নমঃ শিবায় 11 বার বলে দেবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ওম নমঃ শিবায় সব জায়গায় বলা যাবে কিনা। যারা শিবের বা ভোলেনাথের অনেক রকমের মন্ত্র আছে, যারা জানেন না, একটাই মন্ত্র সবার জন্য প্রযোজ্য, ওম নমঃ শিবায়। এটা করলে আপনার সন্তান বাধ্য হবে, পড়াশোনায় মন দেবে, ভালো রেজাল্ট করবে, খামখেয়ালিপনা দূর হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা করুন এই শ্রাবণ মাসে প্রথম সোমবার 5মুখী রুদ্রাক্ষ অভিষেক করে সন্তানের গলায় ধারণ করা।